আপনারা যারা nanolon66.com সম্পর্কে জানতে চাচ্ছেন, আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি এই ওয়েবসাইটটা সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আপনারা আমাকে অনেকে মেসেজ করে জানতে চেয়েছেন এই ওয়েবসাইট থেকে কি সত্যি লোন নেওয়া যায়, নাকি এই ওয়েবসাইটে জামানতের টাকা পাঠানোর পরে তারা আপনাদের সাথে প্রতারণা করবে। সম্পূর্ণ বিষয়টি জানতে হলে অবশ্যই ভিডিওটা আপনাকে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে হবে। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন সত্যি কি এখান থেকে আপনারা লোন নিতে পারবেন নাকি পারবেন না। আসলেই কি এই ওয়েবসাইট থেকে লোন নেওয়া যায়, তো সেটা জানার পূর্বে আমরা দেখব এখানে লোনের আবেদন কিভাবে করে। লোনের আবেদন করার জন্য আমরা লোন আবেদন অথবা নিচে যে লোন অপশন আছে তো এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে লোন আবেদন ফর্ম, তো এই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে। তো এখানে প্রথমে আপনার নামের জায়গায় এখানে আপনার নাম দিবেন, তারপরে এখানে আপনি কত টাকা নেবেন তো সেটা দিবেন, তারপরে আপনি কত মাসের জন্য এই লোনটা নিতে চাচ্ছেন তো সেটা দিবেন, তারপরে কি কারণে নিতে চাচ্ছেন, ব্যবসার জন্য নেবেন নাকি পড়াশোনার জন্য নাকি আপনার বাড়ির কোনো কাজের জন্য বা অন্যান্য যে কোনো একটি কিছু দিয়ে দিতে পারেন। তো আমি এখানে ব্যবসা দিয়ে দিলাম। তারপরে আবেদন করুন এই বাটনে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, এই ওয়েবসাইটটা একটু লোডিং নিচ্ছে। দেখুন এখানে কিন্তু আপনার লোনের পরিমাণ সহ কত মাসে কত টাকা কিস্তি, তো এগুলো কিন্তু সব কিছু এখানে তারা দিয়ে দিয়েছে। তো এরপরে এগিয়ে যান বাটনে আপনাকে ক্লিক করতে হবে। তো তারপরে দেখুন এখানে আপনাকে এনআইডি কার্ড সাবমিট করতে হবে। এনআইডি কার্ডের সামনের ছবি এখানে দিতে হবে এবং পেছনের ছবিটা এখানে দিতে হবে। তো এটা দিয়ে তারপরে এখানে আপনাকে ডকুমেন্ট জমা দিন এই বাটনে ক্লিক করতে হবে। তো আমি এটা করে তারপরে দেখাচ্ছি। এরপরে তারা কি বলতেছে দেখুন, 50,000 টাকা লোন নেওয়ার জন্য তাদেরকে 5,000 টাকা জামানত দিতে হবে। তো আমি 5,000 টাকা জামানত পাঠানোর জন্য এখানে বিকাশ সিলেক্ট করে দিলাম। তারা এখানে নাম্বার একটা দিয়ে দিছে, এই নাম্বারে সেন্ড মানি করার পরে এখানে ট্রানজ্যাকশন যে আইডিটা আছে ওইটা এখানে বসিয়ে দিতে হবে। তারপরে জমা দিন বাটনে ক্লিক করতে হবে। এরপরে কিন্তু আমাদের এই জামানতের টাকা কিন্তু সফলভাবে ট্রান্সফার হয়ে গেছে, তাদের কাছে চলে গেছে। তো এরপরে যদি আমার লোনে ক্লিক করি তো এখানে দেখুন আমার কিন্তু এই একটা লোন কিন্তু এখানে পেন্ডিংয়ে আছে, একটা করতে গিয়ে দুইটা হয়ে গেছে। তো যাক, এই লোনটা যদি তারা অ্যাপ্রুভ করে তো অ্যাপ্রুভ করার পরে কিন্তু এই লোনটা এখানে চলে আসবে, আমার এই যে মেইন ব্যালেন্সটা আছে তো এখানে চলে আসবে। এরপরে এখানে আমি এখান থেকে ক্যাশ আউট করতে পারবো, নগদ, বিকাশ এবং রকেট থেকে এখান থেকে ক্যাশ আউট করতে পারবো। এখন হচ্ছে আসল কথা, তো আসলে আমি তাদেরকে জামানতের টাকা পাঠানোর পর কি তারা কি সত্যি লোন দিবে নাকি আমার সাথে প্রতারণা করবে বা আপনাদের সাথে প্রতারণা করবে। আসলে এই ওয়েবসাইটটা হচ্ছে সম্পূর্ণ ভুয়া একটি ওয়েবসাইট। এরা কাউকেই কোনোভাবে লোন দেয় না, এরা হচ্ছে একটা প্রতারক চক্র। এরা সাধারণ মানুষকে বোকা বানিয়ে তাদের কাছ থেকে জামানতের টাকা হিসেবে যে টাকাটা নেয় ওই টাকাটা মেরে দেয়। তারা কিন্তু কোনো লোন দেয় না, এক পয়সাও লোন দেয় না। আমার ভিডিওটা আমি কষ্ট করে তৈরি করেছি শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করার উদ্দেশ্যে। আপনারা যাতে আমার ভিডিওটা দেখে সতর্ক হয়ে এই ধরনের ভুয়া ওয়েবসাইটে কেউ যাতে এক পয়সাও জামানতের টাকা না পাঠান। তো অবশ্যই আমার ভিডিওটা দেখে আপনারা সতর্ক হয়ে যাবেন। তো যারা অলরেডি তাদেরকে জামানতের টাকা পাঠিয়ে দিয়েছেন তো তারা কিন্তু এই টাকাটা আর কোনোভাবে ফেরত পাবেন না। তো আমি আপনাদেরকে বলবো আপনারা কোনো জায়গায় জামানতের টাকা পাঠানোর আগে অবশ্যই যাচাই করে তারপরে জামানতের টাকা পাঠাবেন। আর এই ধরনের যত ওয়েবসাইট আছে সবগুলো হচ্ছে ভুয়া, এরা কিন্তু কোনোভাবেই লোন দেয় না। আপনারা যদি একান্ত কোনো লোনের প্রয়োজন হয় তাহলে আপনারা আপনাদের নিকটস্থ যে এনজিওগুলো আছে যারা ক্ষুদ্র ঋণ প্রদান করে তো তাদের কাছ থেকে আপনারা নেবেন। আপনারা এই ধরনের অনলাইনে ভুয়া কোনো ওয়েবসাইটের মধ্যে জামানতের টাকা পাঠিয়ে লোন নেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আপনারা অনেক ক্ষতির সম্মুখীন হবেন। আপনারা অনেকেই আবার এই লোনের আবেদন করার সময় এনআইডি কার্ড সাবমিট করেন, তো তারাও কিন্তু অনেক ধরনের বিপদে পড়তে পারেন। এরা কিন্তু একটা প্রতারক চক্র, এরা কিন্তু আপনার এনআইডি কার্ডের তথ্য নিয়ে আপনার সাথে ব্ল্যাকমেল করার চেষ্টা করতে পারে। তারা এমন কোনো কাজ নেই যে করতে পারে না, তারা কিন্তু প্রতারক চক্র। তো অবশ্যই আপনারা এই জিনিসটা সাবধান হয়ে যাবেন, এই জিনিসটা আপনারা অবশ্যই সাবধান হবেন। কারণ এই ধরনের ওয়েবসাইটে আপনাদের পার্সোনাল ডকুমেন্টগুলো শেয়ার করলে কিন্তু আপনারা বিপদে পড়তে পারেন। আর আমার ভিডিওটা অবশ্যই দেখে আপনারা সতর্ক হয়ে যাবেন। আর আপনারা কেউ আবার বলতে পারেন যে আমি এখানে লোনের আবেদন করার সময় যে এনআইডি কার্ড সাবমিট করছি সেখানে আমি
আমি কেন এই এনআইডি কার্ডটা সাবমিট করছি, আসলে আমি কিন্তু ওইখানে এনআইডি কার্ড দিই নাই, আমি ওইখানে একটা ভুয়া দুইটা স্ক্রিনশট দিয়ে দিয়েছি, এই ওয়েবসাইটের দুইটা স্ক্রিনশট সেখানে দিয়ে আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি এটা দিয়েছি। তো আসলে আমি আপনাদেরকে পার্সোনালি রিকোয়েস্ট করব, আপনারা কেউ আপনাদের কোনো পার্সোনাল ডকুমেন্ট এই ধরনের ভুয়া ওয়েবসাইটে শেয়ার করবেন না, তাহলে কিন্তু বিপদে পড়ার সম্ভাবনা আছে। তো সবার জন্য রইল শুভকামনা, সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।